আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে দারুণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসছি। কি দেখেই তো বোঝা যাচ্ছে এটা লাচ্ছা সেমাই। তাই লাচ্ছা সেমাই রেসিপিটা নিয়ে চলে আসছি। লাচ্ছা সেমাইটা আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছিল, যদিও একটু মোটা হয়েছিল, কারণ আমি পুরোপুরি 15টা প্যাচ দিইনি। বলা হয় যে লাচ্ছা সেমাইতে নাকি 15টা প্যাচ দিলে তাহলে নাকি লাচ্ছা সেমাইটা খুবই সুন্দর এবং চিকন হয়। তো আমি 15টা প্যাচ দিতে পারিনি, ছিঁড়ে গিয়েছিল, যার কারণে আমার সেমাইটা একটু মোটা হয়েছিল। তবে খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তো রেসিপিতে চলে যাচ্ছি। তা আমি এখানে একটা পাত্রে নিয়ে সেখানে আমি 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আর 2.5 কাপ পরিমাণ ময়দাতে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা একদম অপশনাল। ঘিটা দিলে অবশ্যই সেমাইয়ের ভিতরে যে ঘিয়ের একটা ফ্লেভার, ঘিয়ে যে ভাজা সেই সেমাই বলে, সেটাই বোঝা যায়। আর সেই সাথে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলোকে এই ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব, একটু মেখে নেব। তারপর আমি নর্মাল টেম্পারেচারের পানি, মানে ঠান্ডা নর্মাল টেম্পারেচার পানি, ঘরে যেরকম পানি থাকে, ঠান্ডাও না গরমও না, এইরকম পানি আমি ব্যবহার করব। এবং পানি দিয়ে খুব অল্প অল্প পানি দিয়ে একটি সুন্দর একটি ডো তৈরি করে নেব। আর ডোয়ের স্ট্রাকচারটা হবে যেমন আমরা রুটি বানিয়ে খাই, রুটির ডো যেরকম হয় ঠিক সেই রকম একটা ডো হবে। বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। তো কথা বলতে বলতে কিন্তু আমার ডোটা একদম তৈরি হয়ে গেল। এবং এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এই দিকে আমি চলে আসলাম দ্বিতীয় স্টেপে। এখন আমার লাগবে 1/2 কাপ পরিমাণ বাটার। আর আমি বাটারগুলোকে একটু টুকরো টুকরো করে নিচ্ছি, যাতে বাটারগুলো মেল্ট হতে বেশি সময় না নেয়। তারপর আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ তেল। তেলটা একটু কমই নিলাম, কারণ হচ্ছে পরবর্তীতে এগুলো রয়ে যায়। তারপর আমি অফ ক্যামেরায় এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘিও দিয়ে দিয়েছিলাম, যেটা আমার ভিডিওতে ওঠেনি। তারপর 3টা উপকরণ একসঙ্গে একটু মেল্ট করে নিলাম। এরপর আমি একটা বড় একটা থালা নিয়ে নিয়েছি এবং সেখানে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চই ব্যবহার করতে হবে। এবং সেইখানে একটু পরিমাণ লিকুইড আমি দিয়ে কর্নফ্লাওয়ারগুলোকে একটু মিক্স করে নিচ্ছি, কারণ প্রথমে যদি সবগুলো ঢেলে দেই তাহলে দলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই প্রথমে একটু মিক্স করে নিয়ে পরবর্তীতে সম্পূর্ণ লিকুইডগুলো আমি ঢেলে জাস্ট একটু মিক্স করে একটা সাইডে রেখে দিলাম। এখন দেখি আমার ডোয়ের কী অবস্থা। জাস্ট আমার এই উপকরণটা রেডি করতে যতটুকু সময় লেগেছিল, আমি ঠিক ঠিক ততটুকুই সময় আমি রেস্টে রেখেছিলাম। আর এই ফাঁকে আমার ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। খুবই সুন্দর সফট একটা নরম ডো তৈরি হয়ে গিয়েছে। আর আমি যে এখানে 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সেই মাপ অনুসারে আমি এখানে সমানভাবে 4টা লেচি কেটে নিলাম। আমি এখানে 4টা সেমাই বানাবো, তাই সেই অনুসারে 4টা লেচি কেটে নিলাম। এবার আমার হাতের দিকে দেখতে হবে যে কিভাবে এই লেচিগুলোকে খুব সুন্দরভাবে বল আকারে তৈরি করতে হয়। সব কিছু কিন্তু মুখে বলা যায় না, অবশ্যই দেখে নিয়ে বুঝতে হয়। তো আমি সুন্দরভাবে 4টা লেচি কেটে নিলাম। এবার একটা একটা করে লেচি কেটে মাঝখানে যে কোনো কিছু দিয়ে কিংবা আঙুল দিয়ে একটা ছিদ্র করে নেব, ডোনাট আকারে করে নেব। তা আমি কিন্তু খুব সুন্দরভাবে ডোনাট আকারে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কোনো নজল টজল দিয়ে কেটে নিতে পারেন। এবং ডোনাট আকারে করে আমি সেই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে রাখবো। তো দেখা গেল কীভাবে আমি ডোনাট আকারে করে নিলাম। এইভাবে আমি 4টা লেচি ডোনাট আকারে করে ওই যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আমি চামচ দিয়ে মিশ্রণগুলো ময়দার লেচির ওপরে ভালোভাবে ভিজিয়ে দিচ্ছিলাম। এবার এটাকে আমার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। অবশ্যই 30 মিনিটের জন্য রেস্টে রাখবেন। আর এই সেমাইটা বানাতে গিয়ে আমার যে কী আনন্দ লেগেছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা একবার বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয়। সত্যি বলছি, খুবই ভালো লাগে এই সেমাইটা বানাতে। আর ঘরে বসে বানালে তো আর বাহিরের ভেজালযুক্ত সেমাই খেতে হবে না, তাই না? তা যাই হোক, আমি 30 মিনিট পরে চলে আসলাম। এবার আমি একটা লিচি নিয়ে আমি খুব আলতো হাতে জাস্ট ধরছি
আর লেচিটা একা একাই বলে যাচ্ছে, মানে বড় হয়ে লম্বাটে হয়ে যাচ্ছে। আমি কিন্তু টেনে টেনে কিছুই করছি না, কোনোভাবেই টানতে যাবেন না, টানতে গেলেই কিন্তু এগুলো ছিঁড়ে যাবে। এই পর্যায়ে আমি একটু ভিডিওটা স্পিড দিয়ে দিয়েছি এডিট করে, কারণ হচ্ছে আমার সময়টা বেশি লাগবে। আর আমি প্রথম ধাক্কায় দেখিয়ে দিয়েছি যে কিভাবে খুব আলতো হাতে করতে হয়। আমি সবগুলো সেমাইকে খুব আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। প্রথমে 2-3টা প্যাচ দিয়ে আবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই, আবার 10 মিনিট পরে আবার এভাবেই একই কাজ করি। ঠিক এইভাবে আমি আমার লেচিগুলোকে 11টা পর্যন্ত প্যাচ দিতে পেরেছি, এর বেশি দিতে পারিনি, কারণ আমার লেচিগুলো ছিঁড়ে গিয়েছিল, আমার হাত থেকে প্যাচটা খুলে গিয়েছিল। আমি ধরতে পারিনি কিভাবে, মানে প্যাচগুলো কিভাবে ধরবো সেটা বুঝতে পারিনি, যার কারণে আমার লেচিগুলো ছিঁড়ে গিয়েছিল। তো এই যে আমি 5টা পর্যন্ত করে আবার এরকম রেস্টে রেখে আবার বানিয়েছি, ঠিক এইভাবে আমি লেচিগুলোকে প্যাচ দিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ প্যাচ দেওয়া হয়ে যাওয়ার পরে আমি আরও 10 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর একটা লেচি আমি একটা কাচের প্লেটে উঠিয়ে, হাফ প্লেটে উঠিয়ে সেটাকে কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। আর এই দিকে কিন্তু আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে কিন্তু আমি একটু ঘিও দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা আর একটু ভালো হয়। তো খুব আলতো হাতে আমি প্রথমটা দিয়ে দিলাম। যেহেতু আমি এটা প্রথম সেমাইটা দিয়েছি, আমার সেমাইটা একটু খুলে গিয়েছিল, আশা করি পরেরগুলো আর খুলবে না। আমি জানি আপনারা আমার থেকে আরও বেশি ভালো করে করতে পারবেন, তবুও আর কি বলছি যে একটু সাবধানে করলে আর কি খুলবে। আমার হাত থেকে, মানে আমি জানি না, আমার চামচের টান লেগে একটু ছিঁড়ে গিয়েছিল। তা আমি আলতো হাতে সেমাইগুলোর জোড়াগুলো একটু আলগা আলগা করে দিচ্ছি, মানে একটু ছড়িয়ে দিচ্ছিলাম যাতে সেমাইয়ের যেই প্যাচগুলো আছে এগুলো ছড়িয়ে যায়। তারপর এক পাশ হওয়ার পরে 2টা চামচের সাহায্যে খুব আলতো হাতে আমি সেমাইটাকে একটু মানে উল্টে দিলাম। আর এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুসারে কালার করে সেমাইটা ভেজে নেবেন। আমি চেয়েছিলাম যে সেমাইটা একটু সাদাটে করার জন্য, যেহেতু আমার একটা ছোট্ট বেবি আছে, সেই বেবিটা একটু পরপর এসে একটু দুষ্টুমি করছে, জ্বালাতন করছিল, যার কারণে আমার প্রথম সেমাইটা ভেঙেও গিয়েছিল প্লাস লালও হয়ে গিয়েছিল। আশা করি আপনাদেরটা এরকমটা হবে না। তো এই তো এখানে আমি 2টা সেমাই ভেজে নিলাম। আরেকটা সেমাই চুলায় আছে, আরেকটা সেমাই আমার রেস্টে আছে। এই তো 2টা সেমাই আমার হয়ে গেল। এখন আমি আরেকটা সেমাই ভাজতে চলে যাচ্ছি। তো এইভাবে আমি আমার সবগুলো সেমাই, মানে 4টা সেমাই ভেজে নিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।